মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রেখে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে কিছু সংখ্যক লোকে বেহেশতের বাগানে আসার বসার মনিবের তারই প্রশংসা করার তৌফিক দিয়েছেন। ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই রাসূলে আরবি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি হুজুর আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে লক্ষ কোটি সালাম সুজুদ পেশ করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, জিনার উদ্দেশ্য করে আজকের পবিত্র গিয়ার শরীফ পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি মীর মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে হুজুরের লক্ষ কোটি সালাম পেশ করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত, 80,000 জাত পৃথিবীর নিচে এবং কি আসমান জমিন যা কিছু আছে সবকিছু খালেক রব স্রষ্টা একমাত্র হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন। যা কিছু আমরা দেখি এবং দেখি না সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে হে মানব জাতি, তোমরা একমাত্র রবের ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত বন্দেগী? রব কারীমের ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন। যদি আপনি রবের ইবাদত করেন আর না করেন, দুইটা জিনিস, একটা দ্বারা মানুষ উপকার আর একটা দ্বারা ক্ষতি। প্রত্যেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো যে জায়গায় আছে মন্দ সেই জায়গায় রেখেছেন। যে জায়গার মধ্যে গজব, এই জায়গার মধ্যে রহমত। দুটি জিনিস, দিন রাত, আসমান জমিন, চন্দ্র সূর্য, এবং প্রত্যেকটি জিনিস একের বিপরীত আরেক আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যদি পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে যদি কেউ না ডাকি, আমি আল্লাহর কোনো লস নাই। আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আল্লাহ বলেন যে আমার বন্ধু যতটুকু আমার সন্তুষ্টি করেছে, আমার হাবিব যতটুকু আমাকে সন্তুষ্টি করেছে, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সৃষ্টি জগৎ আমাকে ডাকলো না ডাকলো, তাতে আমি আল্লাহর কোনো লাভ লস নাই। তাইলে আল্লাহ যে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম। দুইটা জাতিকে বানাইলেন, তাইলে আল্লাহর কোন লাভ আছে? লাভ নাই, লস নাই। বানাইছি ইবাদত করার জন্য। যদি বন্দা যদি আল্লাহর ইবাদত করে, বন্দার লাভ, ঠিক কিনা বলেন? আমি ইবাদত করলাম, ইবাদত করার কারণে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি রাজি খুশি করাইতে পারলাম, আল্লাহ আমার প্রতি রাজি, আমি জান্নাত চাইতে হবে না, অটোমেটিক জান্নাত আমাকে চাইবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হুকুম পালন করি নাই, জান্নাতের বিপরীত রয়েছে জাহান্নাম। আমি জান্নাতের কাজ করি নাই, আল্লাহকে রাজি খুশি করাই নাই,
আল্লাহ যে হুকুম অমান্য করেছি, আল্লাহ বলেন আমার কোনো সমস্যা নাই, লস নাই, তুমি অটোমেটিক জাহান্নামের মধ্যে চলে যাবে, তুমি কষ্ট পাবে, আযাবের ভোগ করবে, আগুনে পড়বে, এবং কি তোমার লাঞ্ছিত জীবন, দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে লাঞ্ছিত জীবন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক যে দুনিয়াতে পাঠাইলো, উদ্দেশ্য মাত্র একটাই। আল্লাহ বলেন যে দুনিয়াতে মানুষ পাঠাইছি, মানুষ আমার ইবাদত করে, মানুষ দুনিয়াতে শান্তি পাক, আখিরাতে শান্তি পাক। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য এটাই। কেননা আল্লাহ বলেন যে কুন ফায়াকুনের মালিক আমি আল্লাহ যদি বলি হইতে দেরি না। কেননা এত বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, এইটা যদি মানুষকে দিয়ে বানাইতে সম্ভব হইলে আল্লাহ কয় আমি বলতে দেরি হইতে দেরি হয় না। কিন্তু আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, মানুষটাকে আমি এত মায়া কইরা, এত যত্ন করে, এত মহব্বত করে বানাইছি। আল্লাহ বলেন আমি 4টা জিনিসের কসম খেয়েছি। কয়টা জিনিস? 4টা জিনিসের কসম খেয়েছেন। ওয়াতিনি ওয়াজাইতুন, 2টা ফল। কয়টা? 2টা ফল। একটা হলো 3 ফল, জাইতুন ফল। 2টা ফলের কসম কাটলেন। আল্লাহ বলেন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, চিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? 4টা। এই 4টা কসম করতে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, যার এর মানুষের সুন্দর ঊর্ধ্বে আর কোনো কিছু নাই, এটার ঊর্ধ্বে আর কোনো কিছু নাই। আল্লাহ বলে নাই লাকাদ খালাকনাল ইনসান, না কে সে লাকাদ খালাকনাল আরশ বলতে পারতো, লাকাদ খালাকনাল জমিনের কথা বলতো, লাকাদ খালাকনাল জিনের কথা বলতো, জিন্নে বলতো। কিন্তু দুনিয়া বলে নাই, আখিরাত বলে নাই, গাছপালা বলে নাই, ফেরেশতা বলে নাই, লৌহ বলে নাই, কলম বলে নাই, এবং জান্নাত বলে নাই, জাহান্নাম বলে নাই। বলেছেন কি মানুষ এত সুন্দর করে, এত মায়া করে, এত আদর করে যে বস্তুটাকে আল্লাহ সৃষ্টি করলো, এত দামি জিনিসটা, আজ আমরা কি এই দামি জিনিসটা যে মায়া করে আল্লাহ বানাইলো, আমরা কি তার প্রতিদান দিতে পেরেছি? পারি না। যদি প্রতিদান আল্লাহ যেভাবে যে ইয়ে করে বানাইছে, আদর করে, মহব্বত করে, মায়া করে, তাহলে যদি বা আমরা যদি ইয়ে করতাম, তাহলে একটা মানুষও জাহান্নামে যাইতো না। ঠিক কিনা বলেন? তাইলে বলেন তো, জান্নাত বানাইছে মানুষের জন্য, জাহান্নাম বানাইছে কার জন্য? আল্লাহ জানে যে না, আমি বলবো, পাঠাবো এই উদ্দেশ্য করে রূহ জগতে সমস্ত রূহ স্বীকৃতি দিয়া যাইবে, যাওয়ার পরেও আবার দুনিয়াতে যাইয়া স্বীকার করবে। ঠিক কিনা বলেন? রূহ জগতে সমস্ত রূহ বলেছিল, আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ এক বাক্যে বলেছিল কালু বালা। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ আপনি আমাদের রব, স্বীকৃতি দিয়ে আসছে। কিন্তু দুনিয়ার জমিনে আইসা বলে জানে আমাদের অমুক দেবতা, অমুক দেবতা গাছকে পূজা করে, গাছকে কি বলে, তিনি গাছের পূজা করি, গাছের নিচে অনেক কিছু রয়েছে, শক্তি রয়েছে। মাছের পূজা করে, সাপের পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ জানে কি জানে না? জানলে তো আল্লাহ পারতো, জান্নাত শুধু বানাইতে পারতো, জাহান্নাম না বানাইয়া। আল্লাহ জানে যে এখানে স্বীকৃতি দিয়ে যাইবে, যাওয়ার পরে দুনিয়াতে যাইয়া অস্বীকার করবে।
আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা অধিক পরিমাণ কি করো? আল্লাহকে স্মরণ করো। অধিক পরিমাণ স্মরণ করার কথা বলছে। তাইলে বলেন তো, আমরা দিন রাত 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে দুনিয়ার জমিনে যদি কোনো বিদেশ যাও, দেশে যাও, কোনো কোম্পানি চাকরি হোক, সরকারি চাকরি হোক, ও চাকরি করার আগে তাকে আগে কি করে রুলস গুলা শিখিয়ে দেয় যে এই কোম্পানির মধ্যে যদি আপনি ডিউটি করেন, আপনাকে প্রতি মাসের পরে আপনাকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। আপনি 20,000 টাকা বেতনের বিনিময়ে আপনি প্রতি মাস আপনি ডিউটি করতে হবে। যদি কোনো সমস্যা না থাকে, সমস্যা যদি থাকে আপনি আগে দরখাস্ত করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মালিকে, দুনিয়ার মালিক, ক্ষণস্থায়ী একজন মালিকে দুনিয়ার লোক, দুনিয়ার টাকা সম্পদ অর্থের জন্য তার হুকুমটা 9টায় 10টায় ডিউটি হলে 9টায় যে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? 1 ঘন্টার যে অফিসের মধ্যে বসে থাকে। সাধারণত একজন যদি মাটি কাটে, ওই লোকটার ডিউটি সকাল 8টা থেকে লোকটা 7:30টায় যে উপস্থিত বসে থাকে। তাহলে বোঝা যাচ্ছে কারণ কি? জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার ডিউটি 9টা 10টা থেকে 4টা পর্যন্ত, এত আগে আসলা কেন? লোকটা এক ব্যক্তি স্বীকৃতি দিবে, রাস্তার মধ্যে যদি কোনো যানজট থাকে, আমার আসতে যদি একটু লেট হয়, তাহলে আজকের দিনে আমাকে কি করবে? মালিকের সাথে কফিয়ত দিতে হবে। কেন, কোন কারণে দেরি হলে জবাবদিহি করতে হবে। না হলে আমি যদি জবাবদিহি করলে মালিক যদি বেজার হয়, আমাকে চাকরি থেকে কি করবে? বরখাস্ত করে দিবে, বাদ করে দিবে। কিন্তু দুনিয়ার মালিককে খুশি করার জন্য কি করলো? 1 ঘন্টা আগে অফিসের নিজে হাজির। আর যে রব্বে কারিম আপনাকে রিজিক দিয়েছেন, এই রিজিকের তালাশে আপনি দুনিয়ার ক্ষণস্থায়ী একজন মালিকের কাছে 1 ঘন্টা আগে চলে গেলেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন যেন আপনার জন্য কোন জায়গার নিজে চাকরি রোজগারের ব্যবস্থা না করতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করতে পারতেন আপনি যে পা হাজিয়া হাইতে হাইতে আপনি অফিসের নিজে যান, আপনার পা যেটাকে আপনাকে প্রতিবন্ধী করে ঘরে বসাই রাখতে পারতো, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে পারতেন যে মেধা দিয়ে আপনি চাকরি করেন, বিমান চালান, রকেট চালান, ট্রেন চালান, বাস চালান, কম্পিউটার চালান, স্যাটেলাইট চালান, এর চেয়ে বড় বড় কিছু করেন, আল্লাহ ইচ্ছা করলে পারতো আপনার ব্রেনটাকে একটু লেস করে দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, বন্দাকে আদর করে বানাইছি, মায়া করে বানাইছি, দুনিয়াতে পাঠাইছি, বন্দা যেন দুনিয়াতে যাইয়া কষ্ট না পায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার নিজে বন্দাকে 1 বেলা খানা রিজিক দিতে পারতো, 3 বেলার নিজে 2 বেলা বন্ধ করে দিতে পারতো। আল্লাহ কোনদিন একজন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, যত রকমের পৃথিবীর নিজে আছে, একটা বালা খানা বন্ধ করে দেয় নাই। আল্লাহ বলেন, বন্দাকে বানাইছি দুনিয়ার জমিনে, যদি ভালো কর্ম করে তার প্রতিদান জান্নাত পাবে, আর যদি খারাপ করে তাকে জাহান্নামে দিব। ওই দিন, যে দিন মাথার উপর সোয়া হাত উপরে সূর্য উঠবে, হাসরের ময়দান কায়েম হবে, ওই জায়গার নিজে জমিনটা হবে তামা। আল্লাহ পাক যখন সূর্যের তাপ দিবে, মাথার মগজ যখন গলে গলে জমিনের দিকে পড়বে, তখন বুঝবে বান্দা আল্লাহ কেমন ছিলেন। আল্লাহ বলে দিয়েছিলেন যে দুনিয়াতে ভালো কর্ম করলে প্রতিদান জান্নাত,
যাকে শান্তি পাবে দুনিয়ায়, আখিরাতে শান্তি পাবে। দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করলে দুনিয়াতে লাঞ্ছিত পাবে এবং কি আখিরাতে লাঞ্ছিত পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন দুনিয়াতে লাঞ্ছিত কিভাবে? দেখি নাই তো, একজন সারা বছর আল্লাহর দুশমনি করলো, তার লাঞ্ছিত পাইল না, তার ধন সম্পদ কমে নাই, তার ধন সম্পদ কমে নাই, তার নিজে শান্তি আর শান্তি দেখলাম, অশান্তি তো দেখলাম না। শুধু একটা জিনিস দিয়ে উদাহরণ দেব। আল্লাহ নবী সরকারে কায়নাত বলেন, যখন একটা মানুষ, যখন ঈমানদারের মৃত্যুটা হবে, মালাকুল মউত আজরাইল যখন তার পাশে আসবে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জাতি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কারোর জন্য মৃত্যুটা এমন একটা আরামদায়ক হবে, কারোর জন্য মৃত্যুটা এমন কষ্টদায়ক হবে। আল্লাহর নবী বলেন, একজন ঈমানদার, একজন মুত্তাকিন, একজন ফরজগার ব্যক্তির ঈমানদারের মৃত্যুটা এমনই ভাবে হবে, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে তখন ওই ব্যক্তিকে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি দুনিয়ার জমিনে এসেছো, আল্লাহ বলেছে তুমি আল্লাহর হুকুমে চলে যাওয়ার জন্য। বলতে দেরি ঈমানদার ব্যক্তির দেহের থেকে রূহটা বাহির হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। টাইমে হেসরাইয়া বার করতে হবে না, সাক্ষী নিয়ে হবে না, বড় বড় চাইনিজ কুরাল লাগবে না। ঈমানদারের রূহটা আল্লাহর যখন ফেরেশতা ডাকবে, তখন অটোমেটিক বলবে, আমার রব আমাকে ডেকেছে, আমার মালিক আমাকে ডেকেছে, আমি বড় সন্তুষ্ট, দুনিয়ার জন্য এটা আমার জন্য কষ্ট, আমি আমার মালিকের ডাকে সাড়া দিতে চাই। সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে চলে যাবে। কেমন ভাবে চলে যাবে? হাদিস শরীফের মধ্যে আছে যে একটা আটার খামিরের মধ্যে যখন একটা চুল পড়ে যাবে, চুলের মাথাটা ধরে যখন টান দিবে, আস্তে করে যে টান দিবে তারও কষ্ট হবে না, চুলটা আসতেও দেরি হবে না, এবং যে খামিরে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে চলে আসবে। শুধু তাই নয়, অন্য জায়গায় নিজে বলেন, যখন একটি শিশু মায়ের কোলে, যখন মা সন্তানকে দুধ পান করায়, সন্তানটা দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মা স্তন থেকে দুধ পান করে, মা কষ্ট পায় না, সন্তান দুধ খায় মুখ দিয়ে, সন্তানও কোনো কষ্ট পায় না, আরামের নিজে মা এবং সন্তানের নিজে আরাম, সন্তানটা ঘুমিয়ে যায়। তেমনি ভাবে একটা ছোট্ট শিশু যেভাবে আরামসে ঘুমায়, তেমনি ভাবে একজন ঈমানদার রূহটা নিয়ে যাবে, সব ঈমানদারটা টের পাইবে না, রূহটা চলে যাবে আরামসে, রূহটা ঘুমাবে। সুবহানাল্লাহ বলে টের পাবে না, শিশুর মতো। আল্লাহ নবী বলেন, ঈমানদারের মৃত্যুতে এমন শান্তি হবে, আর যারা বদকার, বেঈমান, মুশরিক, মুনাফিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমার নবীকে এই নাফিস খারাপ জিনিস থেকে দূরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, খারাপ নাফিস। তাইলে মুশরিকরা কি নাপাক না? হিন্দুরা কি নাপাক না? তাইলে যারা ঈমান আনে নাই তারা কি নাপাক? তাইলে বোঝা যাচ্ছে নবীকে মুশরিক, নাজাসুন, এগুলা নাবিস থেকে, খারাপ জিনিস থেকে নবীকে দূরে রেখেছে। ঈমানদারের রূহটা যখন নেবে, তখন ঈমানদারের সামনে নবী থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখবে, নবীজির চেহারা মুবারক দেখতে দেখতে কোন দিক দিয়ে ওই মুখটার রূহ গেছে বলতে পারবে না। আর বেঈমানের কাছে নবী দাঁড়ে থাকবে না। কেমন হবে বেঈমানের? মালাকুল মউত যখন আসবে,
এমন বিকট চেহারা নিয়ে আসবে, আজরাইলকে দেখে ওই ব্যক্তিটা বেঈমানটা তার ওই অবস্থায় একটা কিয়ামত হইয়া যাইবে। কিয়ামতে সুগরা, ছোট ছোট কিয়ামত। প্রত্যেক বেঈমানের মৃত্যুটা একটা কিয়ামত। এটা কি কিয়ামত? কিয়ামতের সময় কোন ইমানদারের জন্য থাকবে না। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক যখন কিয়ামত দিবে তখন সব বেঈমান থাকবে, তখন বেঈমানদেরকে কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে, আযাব দিয়ে দুনিয়াতে থেকে রূহটা নিবে। ঠিক কিনা বলেন? তাহলে এখন যেন বেঈমানরা মরতেছে, তারা কি অবস্থা হইব? তারা তো আগে আগে দুনিয়া থেকে যেতেছে। এই জন্য তাদের জন্য তাদের মৃত্যুটা একটা কিয়ামত। কিয়ামতে সুগরা, ছোট্ট ছোট্ট কিয়ামত হবে। আমার বাবারা ভ্রমণ করেন, আজরাইলের বিকট চেহারা দেখবে, দেখতে তুমি তার কলিজা শুকিয়ে যাবে, তার কলিজা ফুসফুসিতে ফেটে যাবে, কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহে থেকে রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই ব্যক্তিটা দেখে তার এমন একটা অবস্থা হইবে, রূহটা কখনো যাবে এদিক সেদিক, শুধু দৌড়াদৌড়ি করবে। তখন রূহ বাহির হইতে চাইবে না। মালাকুল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম তাকে জোর করে টেনে 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 তার দেহ থেকে রূহটা বার করবে। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে বৎকার মৃত্যুটা একটা জীবিত বকরিকে পিছনের পা দুটা উপরের দিকে লটকাইয়া চামড়াটা সোলাইয়া যখন জীবিত বকরিটাকে টাইমে টাইমে সোলাইলে, জবাই করে নাই, জীবিত, যেমন কষ্ট হবে তার চেয়ে 1000 গুণ কষ্ট বেশি হবে একজন বৎকারের মৃত্যুটা। নাউযুবিল্লাহ বলে। কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর হুকুম পালন করে নাই, পালন করে নাই, এই জন্য তার এই অবস্থা। আল্লাহ বলেন